নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমি মৌমিতা। আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন আরেকটি ব্লগে। আজকে রাখি পূর্ণিমা, তাই সবাইকে সর্বপ্রথমে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। এই বিছানাতে যা জোগাড় যন্ত্র দেখছেন, এগুলো সব আমার ছেলের স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আসলে ছেলের হাতে রাখি পরানোর কেউ নেই, একমাত্র আমার বোনের মেয়ে ছাড়া। কিন্তু সে থাকে আলিপুরদুয়ারে, আর এবছর আসার মতো সময়ও হয়ে ওঠেনি। গতকাল ছেলের মনটা খুব খারাপ ছিল, তাই সন্ধেবেলায় গিয়ে এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, যেহেতু ছেলেকে একটু সময় দিতে হচ্ছিল। তাই ভাবলাম এখন ব্যাগে গোছানোর আগে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দুটো রাখি দেখছেন, ছোটা ভীম আর ডরেমনের, সে রাখি দুটো হচ্ছে একটা আমার গপু সোনার জন্য আর একটা আমার সোনার জন্য। এই 6টা রাখি হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ডের জন্য, কারণ যেহেতু সে বেস্ট সকলের থেকে আলাদা, তাই জন্যই তাদের জন্য আলাদা রাখি। ক্লাসে যে 40টা বাচ্চা থাকে তাদের জন্য এই এক গোছা রাখি, আর প্রত্যেকের জন্য চকলেট। ছেলে তো নিজের স্কুলের ব্যাগে সব কিছু ঢুকিয়ে নিয়েছে, শুধু এটাই আমার দেওয়া বাকি। তো এখন এগুলো আমি দিয়ে দেব ছেলের ব্যাগে। পুজো পার্বণ অনুষ্ঠান, আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া রকমারি না হলে কিন্তু সেটা সাজে না। মানে অনুষ্ঠান মানেই আমাদের খাওয়া দাওয়াটা একটু রকমারি হতে হবে। তাই সকাল থেকে উঠে ঘুগনি, পনিরের তরকারি, আমড়ার চাটনি, ঢ্যাঁড়স ভাজা, ওদিকে পায়েস, এগুলো আমার সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছেলে যাবে স্কুলে, আর ছেলে স্কুলে যাওয়ার আগে গপু সোনাকে তো রাখি পরিয়ে যেতে হবে। তাই জন্য ওদিকে আমাকে বলেছে তাড়াতাড়ি করে তুমি লুচিটা ছাঁকো আর আমার কাছে এসো, কারণ গপু সোনাকে রাখিটা পরাতে হবে। তো ছেলের কিন্তু স্নান হয়ে গেছে, আর আমি ওইদিকে মোটামুটি লুচিটা ছেঁকে নিলাম। ওদিকে ওর বাবাকে বলে দিয়েছি তুমি বসো, জাস্ট গপু সোনাকে রাখি পরানো হলেই খাবারটা দিয়ে দেবো। আর এই আমরা চলে এলাম এবার গপু সোনাকে রাখি পরাতে। এই যে দেখুন, ছেলে কিন্তু স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। আজকে ওর পাপার তো স্কুল নেই, শুধু ছেলে স্কুল যাবে। একদিকে ভালো, বাড়িতে থাকলে না ও শুধু বুনুর জন্য মন খারাপ করতো, কারণ ওর বুনুটা তো এবার আসতে পারেনি। তার থেকে ভালো স্কুলে যাবে, স্কুলটাতে সারাদিন ও খুব মজা করে ফিরে আসবে। তো গপু সোনাটাও সকাল সকালে একদম দেখছেন তো কি আদর গপু সোনাকে। ওই যে বললাম না, গপু সোনা এসে আমার বাড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়ার তো আমি সব রেডি করে নিয়েছিলাম। আর আজকে তো ছেলের সেই আনন্দ, কারণ হচ্ছে একে তো রাখি পূর্ণিমার মজা, আর আরেকদিকে হচ্ছে ছেলে আমার লুচি খেতে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে পনিরের তরকারি। আজকে ছেলের টিফিনেও কিন্তু সেটাই খেয়ে যাচ্ছে, মানে নিয়ে যাচ্ছে। আবার বাড়ি থেকে যেটা ফেনা ভাত খেয়ে যায় সেটাও কিন্তু খেয়ে যায়নি, লুচিই খেয়ে গেছে। টিফিনেও লুচি, এমনকি যাওয়ার সময়ও লুচি। আজকে যেহেতু ওর পাপা বাড়িতে, তাই ও বলল যে তোমাকে আর যেতে হবে না, আমি বাবুকে দিয়ে আসছি। তো একদিকে ভালো, আসলে সকাল সকালে এত তেলের রান্না হয়েছে তো, আর আমি তো তেলটা একটু কম খাই। আজকে আমার কেন যে মনে হচ্ছে যে সব কিছুই তেলা তেলা হয়ে গেছে।
তো ভালোই হয়েছে, ওর পাপা যখন বাবুকে রাখতে গেছে এই সুযোগটা আমি পেয়ে গেলাম একটু ঘরটা পরিষ্কার করার। এই ফাঁকে আমি একটু বসে পড়লাম ঘরটা পরিষ্কার করতে। আর আসলে কি হয় বলুন তো, প্রত্যেক দিনে এই পরিষ্কার করার একটা বাতিকা হয়ে গেছে তো। আর একটু তেলটা আজকে রান্না করেছি, মনে হচ্ছে সব কিছু যেন তেল চিটচিট করছে, তাই আজকে একটু ভালো করেই পরিষ্কার করে নিলাম। আর এই টাইমটা তো আমি অন্যদিন পাই না, অন্যদিন তো এই সময়টা আমাকে ছেলেকে নিয়ে স্কুল যেতে হয়, আর ওকে স্কুলে নিয়ে যাওয়া আর আসাতে মোটামুটি 1-1.5 ঘন্টাটা আমার কিন্তু কেটে যায়। ফলে আজকে আমার এটা মানে কি বলবো, ভালো একটা সুযোগ। আর স্নান করার আগে এই কাজগুলো গুটিয়ে নিলে কিন্তু রান্নাঘরটা একদম চকাচক হয়ে থাকে, আর অনেক কাজটাও কমে যায়। কারণ স্নান করার পর তো ফ্রেশ অবস্থায় এসে আর এগুলোতে হাত দিতে ইচ্ছে করে না। দেখুন আমার কিন্তু টোটাল রান্নাঘর এবার একদম পরিষ্কার। স্নান করে বেরিয়ে এসে ঠাকুর পুজো করতে করতেই দেখি দাদা আর দাদার ছেলে, দাদা মানে মামাতো দাদা আর মামাতো দাদার ছেলে আমার বাড়িতে এসেছে। দাদা এসেছে আমার কাছে রাখি পরবে বলে। তো চট করে আর দেরি করলাম না, আমার খাওয়া দাওয়া তো সব রেডি ছিল। ছেলের বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাইয়ের আজকে আসার কথা ছিল, মামাতো ভাইয়ের, কিন্তু কোনো একটা কারণবশত মামাতো ভাই সকালে আসতে পারবে না, সে বিকেলে আসবে। তো দাদার ছেলে যখন এসেছে তাহলে আগে তাদের খাবারটা দিয়ে দিই এবং দাদাকে আগে রাখিটা পরিয়ে দিই। তো সব খাবারটা আগে বেড়ে নিলাম, আর চাটনিটা তুললাম দেবো বলে, কিন্তু মনে পড়লো আমি তো পায়েস দিয়েছি, আর পায়েসের সাথে যদি চাটনি না খাই হয়তো খাবে না, যদি খাই সেটা পরে দেবো। আর সব খাবারগুলো আমি আগে রেডি করে নিলাম, কারণ এবার আমি যাব একটু দাদাকে রাখি পরাতে। এই দাদাটা কাছে আছে বলে আজকের দিনে একটু রাখি পরাতে পারলাম। আর যেহেতু ছেলে স্কুলে গেছে বলে আরও বেশ ভালো লাগছে, কারণ আমি রাখি পরাচ্ছি, ছেলে যদি না পড়তো তাহলে ওটাও খারাপ লাগতো। ওরে বাবা রে, দেখি একটু পেছনে যাও, দেখতে পাচ্ছি না তো। ওরে বাবা, এত রাখি! কজন পড়িয়েছে গো তোমাকে? 30 জন? 30টা রাখি, দেখি তো গুনি, দেখি গুনি। আমার দিকে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। আচ্ছা, আজকে আনন্দ হয়েছে কিনা সেটা বলো। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30টা দেখি তো। শাবাশ, তো 2 হাতেই পরে নিতে পারতে। আর তুমি স্যারদেরকে পড়িয়েছো? তোমার রাখি শেষ হলো? এটা আমাকে সুমনা ম্যাম দিয়েছে। ও ম্যাম দিয়েছে, মানে ক্লাস 1 এর ম্যাম, ক্লাস 2 এর ম্যাম। সরি আর তোমার ক্লাস 1 এর দুষ্টুমি কত তাদের কি করেছে? আমাকে, অনিককে, ফারহানকে, মন্ডলকে, রাইহানকে 5 জনকে। ও দুষ্টু বাচ্চাদেরকে খুঁজে পড়ানো হয়েছে। ও আর বলছি কি, যে তুমি যে তোমার চকো আর রাখি নিয়ে গেলে সবাইকে পড়ালে, তুমি চকলেট দিয়েছো না আবার ব্যাগে নিয়ে চলে এসেছো? চকলেট সব শেষ হয়ে গেছে, রাখি বেঁচে আছে, মানে 30 জন ছিল। আর তোমার বেস্ট ফ্রেন্ডদের জন্য যে রাখি নিয়ে গেলে সেটার কি হলো? দি পড়িয়েছো? ওদের পছন্দ হয়েছে রাখি? আরে বাবা রে, একদম ফ্রেশ হয়ে যাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, এটা গোপু বাঁধবে তোমাকে। ঠিক আছে, ছেলেও চলে এলো এবার স্কুল থেকে, আর সারা দিন তো আপনাদের সাথে পুরো শেয়ার করলাম কি করলাম না করলাম। আর এবার দেখুন ছেলেও বেশ আনন্দেই আছে, বেশ আনন্দ পেয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই থাক। তাহলে সবাইকে টাটা দিয়ে দাও বেটু। টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবে? লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাই সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল বিকেল 5টায়। টাটা, বাই বাই।